কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় ভিডিও। তো আমরা প্রথম ভিডিওতে কি আলোচনা করেছিলাম সেগুলো এক নজর দেখিয়ে আসি। চলো দেখি আমাদের যে প্রথম ভিডিও ছিল। তো এখানে আমরা তোমাদের প্রথম অধ্যায়, সেটা কি খেলার মাঠে বিজ্ঞান, এই অধ্যায়ের যে প্রথম এবং দ্বিতীয় সেশনের কিছু অংশ আমরা শেষ করেছিলাম। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেগুলো আমরা সলিউশন করেছিলাম। এবং এখানে কি দেওয়া আছে দেখো, ছক দেওয়া আছে, এই ছকটাও তোমাদের পূরণ করে দিয়েছি। এখানে দেখো তোমাদের এই যে যে প্রশ্ন, এই যে প্রশ্ন, এক একটি প্রশ্ন যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমি প্রত্যেকটাই তোমাদের সলিউশন করে দিয়েছি। তো তোমরা যারা এই ভিডিওটি দেখো না, তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিংকে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে। আচ্ছা, আজকে আমরা কি করব? আজকে আমরা প্রথম এবং দ্বিতীয় সেশনের বাকি অংশ আলোচনা করব। তো তার আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুতই পেয়ে যেতে পারো। আচ্ছা, তো কথা না বলে আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আজকের আলোচনা কি? আমাদের যে নিচে ছকটি আছে দুটি, এই ছকটি পূরণ করার কথা। ঠিক আছে, তো এই ছকগুলোর প্রথমটা কি? তোমরা কখনো কম্বল পিটিয়ে পরিষ্কার করতে দেখেছো? হ্যাঁ, অবশ্যই। কি তোমরা অবশ্যই এটা আশা করি দেখেছো। কম্বল কিন্তু কি করে পরিষ্কার করার ক্ষেত্রে কি করে, কম্বল পিটিয়ে পরিষ্কার করা হয়। তোশক বা কম্বলকে লাঠি দিয়ে পিটিয়ে এর ধুলা বের করা হয়। এই ঘটনার সাথে জড়তার কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমাদের প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। চলো দেখি এটার উত্তরটা কি হবে। দেখো, জড়তা হলো কোনো বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার প্রবণতা। স্থিতি জড়তা হলো কোনো বস্তু স্থির থাকার প্রবণতা। মোটা কম্বলে লাঠি দ্বারা আঘাত করার ফলে কম্বলে থাকা ধুলাবালি স্থিতি জড়তার কারণে স্থির থাকে, কিন্তু কম্বলে লাঠি দ্বারা আঘাত করায় কম্বল সরে যায়, আর তখন স্থির ধুলাবালি মাটিতে পড়ে যায়। ঠিক আছে, তো এরপরে তোমাদের কি দেওয়া, ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে? এই ক্রিকেট খেলাটা সবার কাছে কি অনেক ভালো লাগে। তো সেক্ষেত্রে বলা হয়েছে ক্রিকেট খেলা দেখতে তোমাদের কেমন লাগে? অবশ্যই আমাদের ভালো লাগে। তোমাদের মধ্যে কারা কারা স্পিন বোলিং বা পেস বোলিং এর পার্থক্য জানো? দেখো, স্পিন বোলিং এবং পেস বল, ঠিক আছে, এটা অবশ্যই আমি আশা করব তোমরা সবাই এটা জানো। কারণটা কি, তোমরা যেহেতু নবম শ্রেণীতে পড়ো, তোমরা এখনো ছোট নও, তোমরা অনেক বড় হয়েছো, তোমরা খেলাধুলার অনেক নিয়ম কানুন সম্পর্কেও জানো। তো সেই ক্ষেত্রে স্পিন বল এবং কি বল, পেস বল সম্পর্কে তোমরা অবশ্যই জানো, এর মধ্যে কি পার্থক্য। তো তোমরা না জানলেও সেটা আমরা জেনে দেব, ঠিক আছে। যারা জানো না তারা তাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো। তোমরা তোমাদের বন্ধুদের কাছ থেকে জেনে নিতে পারো। এবার একটু ভেবে উত্তর দাও। স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই বল করেন, কিন্তু পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করেন কেন? চলো দেখি আমরা এটার উত্তর কি পাই। দেখো, স্পিন বোলিং এ বলটিকে ঘুরিয়ে দেওয়া হয়, যেটা স্পিন বল করা হয় সেটা কিন্তু বলটিকে ঘুরিয়ে দেওয়া হয়, যার ফলে ব্যাটসম্যানের ব্যাট থেকে বলটি সহজেই ব্যাটসম্যানকে হতবুদ্ধি করতে পারে। স্পিন বোলাররা মোটামুটি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই বল করে, কারণ হলো বলটিকে ঘোরানোর জন্য প্রয়োজন একটি নির্দিষ্ট অবস্থান ও দৃষ্টিকোণ, আর এই অবস্থান ও দৃষ্টিকোণের কারণে বলটিকে ঘোরানো খুব সহজ হয়। এরপরে কি, পেস বোলাররা বলটিকে দ্রুত গতিতে নিক্ষেপ করে। পেস বোলিং আঘাত করতে সক্ষম, কারণ বলটি ব্যাটসম্যানের প্রতিক্রিয়ার সময়কে কমিয়ে দেয়। পেস বোলাররা দূর থেকে ছুটে এসে বল করে, কারণ বলটি দ্রুত গতিতে নিক্ষেপ করতে প্রচুর শক্তি প্রয়োজন। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আমরা পরবর্তী ভিডিওতে কি করব, তৃতীয় ও চতুর্থ সেশন থেকে আলোচনা করব।